আগামীকাল ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার 3 এর ভূগোল পরীক্ষা এবং ভূগোল পরীক্ষার জন্য যেহেতু হাতে সময় কম তার জন্য রিভিশন ক্লাসের মাধ্যমে 130টা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। যে 130টা প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট, বিশেষত যারা মনে করছো আমাদের কিছুই পড়া নেই তারা অন্তত এই 130টা প্রশ্ন দেখে যাও, আর যাদের সব পড়া আছে তারা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের জানা আছে তো ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা বলবো না যে এখান থেকেই পুরো 35 নম্বর কমন পেয়ে যাবে, তবে অনেকটাই যে কমন পাবে এতে ভুল নেই। আগামী দিনেও বাকি থাকা পরীক্ষাগুলোর সমস্ত রকমের এইরকম রিভিশন ক্লাসের ভিডিওস, পাশাপাশি সেমিস্টার 4 এর নোটসের জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আগামীকাল ছাত্রছাত্রীরা তোমাদের রয়েছে সেমিস্টার 3 এর ভূগোলের পরীক্ষা। তার জন্য পরীক্ষার আগের দিন তোমাদের জন্য বাছাই করা 130টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো পড়লে অনেকটাই তোমরা 35 নম্বরের মধ্যে কমন পেতে পারো। পুরো যে 100% কমন পাবে তা কখনোই বলবো না, তবে যারা কিছুই পড়েনি তাদের জন্য একটা বুস্টার রিভিশন ক্লাস এটা। প্রথম প্রশ্ন, মহাসাগর গঠনের তত্ত্বের নাম কি? উত্তর সমুদ্র বিস্তৃতি তত্ত্ব। তারপর সমুদ্র বিস্তৃতি তত্ত্ব কে প্রস্তাব করেন? উত্তর হ্যারি হ্যাজ। তারপর সমুদ্র বিস্তৃতি ঘটে প্রধানত উত্তর মধ্য মহাসাগরীয় অক্ষরেখায়। তারপর ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো উত্তর প্লবতা ও জোয়ারি শক্তি। পাঁচের প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে প্লেটগুলিকে বহন করে কোন স্তর? উত্তর অ্যাস্থেনোস্ফিয়ার। তারপর প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট কতটি? উত্তর 7টি। তারপর ভারতীয় প্লেট কোন দুটি প্লেটের সঙ্গে সংযুক্ত ছিল? উত্তর ইউরেশীয় ও অস্ট্রেলীয়। তারপর মধ্য আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয়? উত্তর সমুদ্র বিস্তৃতি। তারপর দুইটি প্লেট মুখোমুখি হলে যেটি ঘটে সেটি হলো উত্তর উপনমন। 10এর প্রশ্ন, হিমবাহের নিদর্শন কোন মহাদেশে পাওয়া যায় যা মহিসঞ্চরণ তত্ত্বের পক্ষে প্রমাণ? এক্ষেত্রে আফ্রিকা উত্তর হবে, অস্ট্রেলিয়া হবে, ভারত। তিনটেই রাইট অ্যান্সার। তারপর উপনমন অঞ্চলে কোন ধরনের আগ্নেয়গিরির সৃষ্টি হয়? উত্তর স্তরযুক্ত আগ্নেয়গিরি। তারপর গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে তৈরি হয়েছিল কোন কোন মহাদেশ? উত্তর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। তারপর মধ্য সমুদ্র রিজের ধারে তৈরি হয় উত্তর আগ্নেয়দ্বীপ। তারপর পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি হলো উত্তর অভিকর্ষজ বল। তারপর সলিফ্ল্যাকশন সংগঠিত হয় উত্তর পরিহিমবাহ অঞ্চলে। তারপর পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? উত্তর ধস। তারপর নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়? উত্তর অগ্ন্যুৎপাত। তারপর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? উত্তর এস্কার। তারপর ভারতের বৃহত্তম হিমবাহ হলো উত্তর সিয়াচেন। তারপর হিমদ্রোণীর আকৃতি হলো উত্তর ইউ আকৃতির। তারপর মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত? উত্তর নুনাটাক্স। তারপর ঝুলন্ত উপত্যকা দেখা যায় উত্তর জলপ্রপাতে। তারপর কার্স্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম কি? উত্তর টেরারোসা। 24 আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কি? উত্তর সাইক্রোমিটার। তারপর ঘনীভবনের অনুকূল শর্ত কোনটি নয়? উত্তর উচ্চ তাপমাত্রা। তারপর সিরোকিউমুলাস মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? উত্তর কারণ এরা 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় থাকে। তারপর চরম বা নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপের একক হল উত্তর গ্রাম প্রতি ঘনমিটার। তারপর মেঘ ভাঙা বৃষ্টিপাতের ফলে সাধারণত কী ঘটে? উত্তর হরপ্পা বান সৃষ্টি হয়। তারপর ঘনীভবনের জন্য কোনটি অপরিহার্য? শীতলীকরণ, জলীয় বাষ্প, ধূলিকণা সবগুলি। তারপর অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? উত্তর 5.6। তারপর সিরাজ মেঘ দেখতে কেমন? উত্তর পাখির পালকের মতন। তারপর পর্বতের অনুবাদ ঢালকে কি বলা হয়? উত্তর শুষ্ক ছায়া অঞ্চল। তারপর সমুদ্রের গড় লবণতার পরিমাণ? উত্তর 35%। তারপর সমুদ্রের গভীরতার নির্ণয়কারী যন্ত্রের নাম? উত্তর ইকো সাউন্ডার। 35 গায়ট বলতে বোঝায় উত্তর গভীর সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা শীর্ষ দেশ বিশিষ্ট পাহাড়। 36 সমুদ্রের সমান লবণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়? উত্তর হচ্ছে আইসোহেলাইন। তারপর আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হয়ে যাবে রোমান্স খাত। তারপরের প্রশ্ন, কোন যন্ত্রে সমুদ্রের লবণতা মাপা হয়? উত্তর স্যালিনোমিটার। তারপর মধ্য সামুদ্রিক শৈলশিরার উত্তর অংশের নাম? উত্তর ডলফিন। তারপর স্তম্ভ মেলাও বলেছে থার্মোক্লাইন স্তর, এর উত্তর হয়ে যাবে
এই যে বিয়েরটা উষ্ণতার, এটা উন্নতার হয়ে গেছে, এটা হবে উষ্ণতার দ্রুত পরিবর্তন। পিকনোক্লাইন স্তর, এর উত্তর হয়ে যাবে ঘনত্বের পরিবর্তন। হ্যালোক্লাইন স্তর, উত্তর হয়ে যাবে লবণতার দ্রুত পরিবর্তন। অ্যাফেটিক স্তর, উত্তর হয়ে যাবে সৌররশ্মির প্রবেশে বাধা। 41-এর পিকনোক্লাইন হলো উত্তর সমুদ্রের অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয়। তারপর মহীসোপান অঞ্চলের গড় গভীরতা উত্তর 200 মিটার। তারপর বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কোনটি? উত্তর সূর্য। তারপর বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর A.G. টেন্সলে। তারপর পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো উত্তর জীবমণ্ডল। তারপর যে সমস্ত জীব মৃত জন্তু ও উদ্ভিদের দেহাবশেষ খেয়ে জীবন ধারণ করে তাদের বলে উত্তর ডেট্রিভোর। তারপর বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা উত্তর একমুখী। তারপর দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলে উত্তর ইকোটোন। তারপর ব্যাকটেরিয়া এক প্রকার, উত্তর বিয়োজক। তারপর বাস্তুতন্ত্রে খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে বলে উত্তর ট্রপিক লেভেল। তারপর ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক হলেন উত্তর হেকেল। তারপর মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ সমান সমান হচ্ছে জনঘনত্ব। তারপর কোনো দেশের মানুষ জমির আদর্শ অনুপাতকে বলা হয় উত্তর কাম্য জনসংখ্যা। তারপর উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হল উত্তর তীক্ষ্ণ শীর্ষ পিরামিড। তারপর 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জন গণঘনত্ব হল 382 জন প্রতি বর্গ কিমি। তারপর জনবিবর্তন মডেল প্রথম প্রবর্তন করেন উত্তর থমসন। তারপর জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো হয়? উত্তর বয়স অনুযায়ী নারী পুরুষ। তারপর বেন ব্রেন বলতে বোঝায় উত্তর অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমন। তারপর বেন ব্রেন কোন পরিব্রাজনের অংশ? উত্তর আন্তর্জাতিক পরিব্রাজন। তারপর ভারতের জনসংখ্যা বন্টনের ধরনটি কী রকম? উত্তর অসমবন্টিত। তারপর ভারতের সবচেয়ে ঘনবসতি পূর্ণ রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে বিহার। তারপর ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কোনটি? অধিক জন্মহারও হবে, কম মৃত্যুহারও হবে, অভিবাসনও হবে। তারপর ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? উত্তর অরুণাচল প্রদেশ। তারপর ভারতের জনঘনত্ব পরিমাপ করা হয় উত্তর প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা দ্বারা। তারপর ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে সাধারণত ভাগ করা হয় উত্তর 3টি ভাগে। তারপর নিচের কোনটি ভারতের জনসংখ্যা বন্টনের একটি নিয়ন্ত্রক নয়? উত্তর ভাষা। তারপর ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারে শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে উত্তর 1951 থেকে 1961 সালে। তারপর ভারতের জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় উত্তর 1921 সালকে। তারপর ভারতে মোট বার্ষিক বৃষ্টিপাত দ্বারা উৎপন্ন জলসম্পদের পরিমাণ কত? উত্তর 4000 ঘন কিমি। তারপর ভারতের প্রধান জল বিভাজিকা কোনটি? উত্তর পশ্চিমঘাট পর্বতমালা। তারপর জলসম্পদের সুস্থায়ী ব্যবহার বলতে কী বোঝায়? উত্তর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ব্যবহার। তারপর ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? উত্তর হয়ে যাবে হীরাকুদ। তারপর নিচের কোনটি জল সংরক্ষণের প্রাচীন পদ্ধতি? উত্তর হচ্ছে ট্যাঙ্ক বা হাউদ তৈরি। তারপর জল বিভাজিকা ব্যবস্থার প্রধান লক্ষ্য কী? উত্তর জল ধারণ ও জল ব্যবস্থাপনা। পরের প্রশ্ন, ভারতে ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কী? উত্তর বৃষ্টিপাত। তারপর চেক ড্যাম নির্মাণের উদ্দেশ্য কী? জল দূষণ কমানোও হবে, অতিরিক্ত জল সংরক্ষণও হবে, সেচের জন্য জল সংরক্ষণও হবে, সবকটি এর উপরে ABC। তারপর ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের খাডিন পদ্ধতি প্রচলিত? উত্তর রাজস্থান। তারপর ভারতের কোন অঞ্চল বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? উত্তর মেঘালয়। তারপর খনিজ বলতে কী বোঝায়? উত্তর ভূত্বকে প্রাপ্ত কঠিন অজৈব পদার্থ। তারপর নিচের কোনটি ধাতব খনিজ? উত্তর তামা। তারপর আকরিক লোহার প্রধান উৎস রাজ্য? উত্তর কর্ণাটক। তারপর ভারতের প্রধান ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য? উত্তর উড়িষ্যা। তারপর তামার প্রধান খনি কোথায় অবস্থিত? উত্তর ক্ষেত্রেই। তারপর বক্সাইট প্রধানত ব্যবহৃত হয় উত্তর অ্যালুমিনিয়াম তৈরিতে। তারপর মাইকা বা অভ্র খনিজটির একটি প্রধান বৈশিষ্ট্য? উত্তর এটি তাপ নিরোধক। তারপর কয়লার প্রধান প্রকারভেদ কয়টি? 4টি। তারপর ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য? উত্তর ঝাড়খণ্ড। তারপর কয়লার প্রধান ব্যবহারের ক্ষেত্রে? উত্তর বিদ্যুৎ উৎপাদন। তারপর ভারতের অর্থনীতিতে কৃষিকাজের অবদান প্রায় উত্তর 55%। তারপর ভারতের প্রধান জীবিকা ভিত্তিক অর্থনৈতিক কার্যকলাপ? উত্তর কৃষি। তারপর কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য? উত্তর শ্রম নির্ভর। তারপর ফসল ক্যালেন্ডার কি? উত্তর কৃষিকার্যের বার্ষিক সময় তালিকা। তারপর শস্যাবর্তন বলতে বোঝায় উত্তর নির্দিষ্ট সময়ে অন্তর ভিন্ন ভিন্ন ফসল চাষ। তারপর শস্য সমন্বয়ের উদ্দেশ্য? উত্তর একই জমিতে একই সাথে একাধিক ফসল চাষ। তারপর শস্য প্রকারতা বলতে বোঝায় উত্তর বছরের একই জমিতে ফসলের পরিমাণ। তারপর সবুজ বিপ্লব সম্পর্কিত? উত্তর কৃষির আধুনিকীকরণের সাথে। তারপর সবুজ বিপ্লব শুরু হয় উত্তর 1960 সালে। তারপর সবুজ বিপ্লবের প্রধান সফল ফসল? উত্তর ধান ও গম।
তারপর ভারতের সবচেয়ে পুরাতন পরিবহন ব্যবস্থা কোনটি? উত্তর জলপথ। তারপর সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যুক্ত করে 4টি বড় শহর দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই। তারপর ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক? উত্তর NH-44 অর্থাৎ 44 নং জাতীয় সড়ক। তারপর রেলপথ পরিবহনের প্রধান সুবিধা? উত্তর ভারী পণ্য পরিবহনে উপযুক্ত। তারপর ভারতের প্রথম রেলপথ চালু হয় উত্তর 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত। তারপর ভারতের বৃহত্তম রেল জোন হলো উত্তর রেল, নর্থ রেলওয়ে, নর্থ রেলওয়ে। তারপর ভারতের বৃহত্তম বন্দর? মুম্বাই। তারপর ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথায় অবস্থিত? উত্তর গঙ্গা নদীতে। তারপর ভারতের একমাত্র রজ্জুপথ পরিবহন রয়েছে উত্তর দার্জিলিংয়ে। তারপর WTO এর পূর্ণরূপ? উত্তর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর WTO গঠিত হয় উত্তর 1995 সালে। তারপর ভারতে WTO সদর দপ্তর অবস্থিত, এটা ভারতে হবে না, ভারতে কথাটা বাদ যাবে, শুধুমাত্র হবে WTO এর সদর দপ্তর অবস্থিত উত্তর হবে জেনেভা শহরে। তারপর ভারতের প্রধান রপ্তানিযোগ্য পণ্য? উত্তর কাপড় ও হস্তশিল্প। তারপর ভারতে অর্থনীতির প্রধান ভিত্তি? উত্তর হচ্ছে কৃষি। তারপর ভারতীয় অর্থনীতির ধরন? উত্তর মিশ্র অর্থনীতি। তারপর অভ্যন্তরীণ বাণিজ্য হয় উত্তর একই দেশের অভ্যন্তরে। তারপর মহানগরের জনসংখ্যা হয় উত্তর 10 লক্ষের বেশি। তারপর গ্রামের প্রশাসনিক নাম বা পোশাকি নাম হলো মৌজা। তারপরের প্রশ্ন, কোন রাজ্যে জন্মহার সবচেয়ে বেশি? উত্তর বিহার। তারপর ভারতের লিঙ্গানুপাত 2023 সাল অনুযায়ী কত? উত্তর 1020, প্রতি 1000 জন পুরুষে 1020 জন নারী। তারপর ভারতে কোন রাজ্যে জন্মহার সবচেয়ে কম? উত্তর তামিলনাড়ু। তারপর ভারতের সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল ব্যবহারকারী রাজ্য কোনটি? উত্তর পাঞ্জাব। তারপর কূপ ও নলকূপের ভিত্তিতে জলসেচে প্রথম রাজ্য? উত্তরপ্রদেশ। তারপর ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে গড়ে উঠেছে? উত্তর রাজস্থান। তারপর WTO এর বর্তমান সদস্য সংখ্যা? উত্তর 164টি। তারপর দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন গ্রন্থটির লেখক? উত্তর ওয়েগনার। তারপর আদি জলভাগ বলতে বোঝানো হয়? উত্তর প্যান্থালাসা। তারপর প্যানজিয়ার দক্ষিণ অংশ পরিচিত হয় উত্তর গন্ডোয়ানা ল্যান্ড নামে। তারপরে আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্র খাতের নাম? উত্তর টেথিস সাগর। তারপর নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমি? উত্তর ভ্যালি প্লেন। লাস্ট প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে অদ্রবণীয় লাল কর্দমময় স্তর? উত্তর টেরাসা নামে পরিচিত। এই ছিল ভূগোলের বাছাই করা 130টি প্রশ্ন, যেগুলো পড়ে তোমরা অনেকটা কনফিডেন্স পাবে পরীক্ষার জন্য। এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর কমন পাবে। গোটা 100% নোটস কমন পাওয়ার জন্য যে নোটসগুলি পড়তে হবে, এই ভিডিওর ডেসক্রিপশানে তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।